ইউ আর অল ওয়েলকাম টু মাই চ্যানেল স্কুল প্লাস। আজকে আমাদের পাঠ্য হচ্ছে অফ স্টাডিজ। এটা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে একটা পাঠ্য। এই পাঠ্যতে অফ স্টাডিজ তুমি ভালো করে লক্ষ্য রাখো। অফ স্টাডিজ মানে লেখাপড়ার কি মানে লেখাপড়ার গুরুত্ব। তুমি বলতে পারো দ্য ইম্পর্টেন্স অফ স্টাডিজ, লেখাপড়ার গুরুত্ব। আর তুমি লিখতে পারো, এর আগে লিখে দিতে পারো দ্য বেনিফিট অফ স্টাডিজ, লেখাপড়ার কী কী উপকার আছে। এটা লিখেছেন কে? ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন যেমন একটা বড় শিক্ষাবিদ, ঠিক তেমন একটা রাজনীতিবিদ ছিলেন। মানে সব কিছু একটা জ্ঞান নিয়ে তার প্রত্যক্ষ জীবন থেকে যে অভিজ্ঞতা লাভ করেছেন সেটা তিনি আজকে তার পাঠ্য হিসাবে এখানে আমাদের তুলে ধরেছেন। এটা কবে লেখা হয়েছে? 1625 সালে। বুঝলি? চলো শুরু করে আমরা। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট। দেখো, স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, লেখাপড়া কি করে? উপকার করে। কি জন্য? আনন্দের জন্য। এখানে সার্ভ ফর মানে উপকার করা হবে, লিখে নাও। অর্নামেন্ট অলঙ্কারের জন্য। আচ্ছা, অলঙ্কার তো আমাদের সোনাদানা পড়লে অলঙ্কার হয়, কিন্তু এখানে বাক্যের অলঙ্কার, বুঝলে? বাক্যে যারা বিভিন্ন অলঙ্কার ইউজ করে তাদের কথা বলতে চেয়েছে। মানে ভালো কথা বলতে পারা যায়, লেখাপড়া ভালো কথা বলতে পারা যায়। নেক্সট কি আছে? অ্যাবিলিটি, সক্ষমতা। তুমি যদি লেখাপড়া শেখো তুমি ভালো কথা বলতে সক্ষম, কোথায় কোন জায়গায় কী কথা বলতে হবে তুমি সেটা শিখবে। দেখো এই লাইনে যে দাগ দিয়ে দাও, স্টাডিজ শার্প ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি, তোমার এখান থেকে শর্ট কোশ্চেন দেবে। এবার এই তথ্যটা এই লাইনে লিখেছেন তো, এই লাইনটা একটু সাময়িক, এই লাইনটা লিখে দিয়েছে। এবার এই লাইনটার কিছু লেখক বিশ্লেষণ করে, তখন সেগুলো আমরা পড়ি। দেখো, দেয়ার চিপ ইউজ ফর ডিলাইট, ইউজ ফর ডিলাইট, তাদের চিপ ইউজ প্রধান উপকার। এখানে ইউজ মানে ব্যবহার, উপকার। দেয়ার চিপ ইউজ ফর ডিলাইট, তাদের আনন্দের জন্য বেশি উপকার করে। কোন সময়টাই? ইন প্রাইভেটনেস মানে যেমন একাকী থাকি তখন। ইন আওয়ার লিজার, আমাদের অবসরের সময়। দেখো তাই লিখেছি, দেখো প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ার্নিং মানে যখন অবসরটাই আমার থাকে তখন আমাদেরকে আনন্দ দেয় বই বা লেখাপড়া। তারা বলছে ফর অর্নামেন্ট। এটা ফর অর্নামেন্ট মানে কি? যারা বাক্যে বিভিন্ন অলঙ্কার ইউজ করে, কথাতে অলঙ্কার ইউজ করে, যেটা শুনতে ভালো লাগে, সেইগুলোর কথা বলতে চেয়েছে। যারা বাক্যে খুব ভালো অলঙ্কার ইউজ করেন। অ্যান্ড ইন ডিসকোর্স, ডিসকোর্স মানে সংলাপ, আলোচনা। তার আলোচনাতে যেসব মানুষ পারে অনেক অলঙ্কার ইউজ করে তাদের কথা বলেছে এখানেতে। নেক্সট কি আছে? অ্যান্ড ফর এবিলিটি, সক্ষমতার জন্যে। ইজ ইন দ্য জাজমেন্ট, সক্ষমতা কোথা দেখতে পাই আমরা? জাজমেন্ট, বিচারের ক্ষেত্রে। কোন জিনিসটা করতে হবে, কোন জিনিসটা করতে হবে না। অ্যান্ড ফর এবিলিটি ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস। এই যে ডিসপোজিশন অফ বিজনেস, বিজনেস মানে তোমার যেন ব্যবসা না, এখানে ব্যবসা নয়। আমার কি করণীয়, এখানে বিজনেস মানে তোমার ডিউটি কি, তোমাকে কোন কাজটা আগে করতে হবে, তোমার অ্যাকশনটা কী হবে না হবে তার কথা বলেছে। যে ডিসপোজিশন আমার দিক নির্ণয়, তুমি কোন কাজটা আগে করবে, কোন কাজটা পরে। দেখো আমাদের লাইফে সব কিছুই দরকার, সব কিছুর দরকার, সবগুলো একসাথে নয়, স্টেপ বাই স্টেপ। লেখা তোমার শিখিয়ে দেবে কোন কাজটা আগে করা দরকার, কোন কাজটা পরে করা দরকার। ডিসপোজিশন অফ বিশেষ মানে কাজের দিক নির্দেশ। ফর এক্সপার্ট ম্যান ক্যান এক্সিকিউট, ফর কারণ এক্সপার্ট ম্যান বিশেষজ্ঞ লোকেরা ক্যান এক্সিকিউট নির্ণয় করতে পারেন, এক্সিকিউট। অ্যান্ড এবং পারহ্যাপস জাজ সম্ভবত বিচার করে। পার্টিকুলার বিশেষ জিনিস, ওরা কিন্তু সব জিনিসের প্রতি মাথা ঘামাবে না। এটাই বলতে চাইছে যে এক্সপার্ট মেয়েরা কী করে, ওরা পার্টিকুলার জিনিসগুলোকে বিচার করে। অ্যান্ড ওয়ান বাই ওয়ান, একটার পর একটা বিচার করে। বাট দ্য জেনারেল কাউন্সিলস, সাধারণ পরামর্শ, কাউন্সিলের পরামর্শ বা সাধারণ মানুষ কী করে? অ্যান্ড দ্য প্লটস মানে সামগ্রিকভাবে নেয়। অ্যান্ড মার্শালিং, ওই একই জিনিস, মার্শালিং অফ অ্যাফেয়ার, সব জিনিসগুলোকে একত্রিতভাবে সমবেত করে তারা ভাবে। কামস বেস্ট মানে দ্য রেজাল্ট কাম বেস্ট, সব থেকে ভালো ফল আসে কার কাছ থেকে? ফলাফলটা আসে দোষ তাদের কাছ থেকে যারা লার্নড, যারা বিশেষজ্ঞ, যারা শিক্ষিত, যারা এক্সপিরিয়েন্সড। এখানে লার্ন সময় লেখো এক্সপিরিয়েন্সড। আচ্ছা এক্সপিরিয়েন্স কীভাবে হয়?
এডুকেশন প্লাস এক্সপিরিয়েন্স সমান লার্নমেন। কেমন? যাদের শিক্ষাও আছে, যাদের এডুকেশন আছে, মিলিত হবে কী হবে? লার্নমেন। কেমন? তারপর টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ, বলছে বেশি সময় নষ্ট করা লেখাপড়ার প্রতি হয় একটা অলসতা। স্লথ মানে অলসতা। তুমি যদি বেশি সময় নষ্ট করো লেখাপড়ার প্রতি, সেটা হবে অলসতা। এটা তোমরা তোমাদের মাকে গিয়ে সব বলে দেবে, হ্যাঁ, ভালো করে বুঝিয়ে দেবে, যেন বলো না আমি বলেছি। তুমি কি বলবে? বলে ফ্রান্সিস বেকন বলেছে, তাই তো? বলো তো গিয়ে। আচ্ছা ঠিক আছে। তারপর টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট, বলছে অর্নামেন্ট মানে একটু আগেই বললাম বাকপটু, মানে আমাদের সংলাপে যদি খুব বেশি আমরা পড়াশোনা ইউজ করি তাহলে সেটা কী হবে? ইজ অ্যাফেকশান। এখানে অ্যাফেকশন মানে ভনিতা হবে, প্রিটেনশন। অ্যাফেকশনের প্রকৃত মানে হচ্ছে স্নেহ বা ভালোবাসা, এখানে কি হবে? ভনিতা। তুমি যদি খুব বেশি তোমার কথাবার্তাতে, তুমি এটা জেনে রেখে দাও, তুমি যদি খুব বেশি তোমার কথাবার্তাতে পড়াশোনার কথা ইউজ করো, লেখাপড়ার কথা যদি বলে থাকো, তাহলে সেটা কী হবে? এটা ভনিতা। তুমি নিজেকে দেখাবে, জাহির করবে যে আমি কত জ্ঞানী। না বাবা, যারা প্রকৃত জ্ঞানী হবে তারা এরম কথা ইউজ করবে না। টু মেক জাজমেন্ট হোললি বাই দ্য রুলস, কোনো একটা ঘটনাকে টু মেক জাজমেন্ট বিচার করা হয় হোললি সামগ্রিকভাবে, বাই দ্য রুলস। টু মেক জাজমেন্ট হোললি, কোনো একটা ব্যাপারকে যদি সামগ্রিকভাবে বিচার করতে যাও, টু মেক জাজমেন্ট হোললি বাই দ্য রুলস ইজ দ্য হিউমার অফ স্কলার। ইজ হিউম্যান, একটা ব্যঙ্গ, হিউম্যান ব্যঙ্গ। আপনি স্কলার, একটা বিজ্ঞ লোকের, একটা বিজ্ঞ লোক যদি সব কিছু সম্পন্ন করতে যায়, সব কিছু সব নিয়ম করে মেনে, তাহলে সেইটা সাধারণ লোক দেখলে কি বলবে? হাসবে, দেখে তাকে ব্যঙ্গ করবে। তাহলে সব কিছু তোমার নিখুঁত নিয়ম মেনে হয় না। দে পারফেক্ট নেচার, তারা বিদ্যে, এখানে দে বলতে কারা? স্টাডিজ। এখানে স্টাডিজ বলতে লেখাপড়া, লেখা মানে একটা নলেজ, জ্ঞান। যে জ্ঞান পারফেক্ট নেচার, জ্ঞান বৃদ্ধি পায় প্রকৃতির মতো আপনি আপনি। এখানে নেচার মানে ন্যাচারালি লেখো, ন্যাচারালি। তাহলে জ্ঞান বৃদ্ধি পায় ন্যাচারালি। কেমন? তারপর দেখো অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স, অ্যান্ড আর পারফেক্টেড, সেগুলো সম্পূর্ণ রূপ দেওয়া হয়। পারফেক্টেড বাই নেচার, এটা মানে কি বলতে চাইছে? যে তুমি লেখাপড়া শেখো, একটা জ্ঞান অর্জন করো, সেই জ্ঞানটার প্রকৃত রূপ পেতে গেলে তোমাকে কি করতে হবে? এই যে নেচারে সাজ দিতে হবে, মানে এক্সপিরিয়েন্স সাজ দিতে হবে। তুমি দেখবে যেসব বিখ্যাত ডাক্তার আছে তারা দেখো সব বৃদ্ধ, সব বৃদ্ধ। কারণটা কি? তাদের লেখাপড়া আছে প্লাস এক্সপিরিয়েন্স আছে, তবে তারা লার্নড হয়েছে, জ্ঞানী হয়েছে। এটাই বলতে চাইছে যে শুধু লেখাপড়া নিয়ে কেউ সব কিছু শিখে যায় না, তার ন্যাচারাল ক্ষমতাটাও চায়, স্বাভাবিক ক্ষমতাটাও চায়, তার এক্সপিরিয়েন্সটাও চায়। দেখো, ফর ন্যাচারাল এবিলিটিস, স্বাভাবিক সক্ষমতা আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস, হয় স্বাভাবিক গাছের মতো। গাছ যেমন স্বাভাবিক উপায়েই বেড়ে ওঠে, ঠিক আমাদের জ্ঞান, আমাদের এক্সপিরিয়েন্স স্বাভাবিক উপায়েই বেড়ে ওঠে। একদিন এগুলো হয় না। গাছ কি হুট করে বড় হয়ে যায় নাকি? গাছ হুট করে বড় হয়ে যায় না। আমাদের ঠিক তেমনই জ্ঞান বৃদ্ধি হয় ধীরে 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 ধীরে। কেমন? স্লোলি। দ্যাট নিডস প্রুনিং, দ্যাট নিডস, যেটা প্রয়োজন, প্রুনিং, প্রুনিং মানে রূপ দেওয়া। দেখো না, একটা ঝাউ গাছের কথা তুমি ভাবো, আমার দেখাও একটা ঝাউ গাছ, দেখো বড় হয়েছে, ঝাউ গাছটা তো আবলভাবে এলোমেলোভাবে বৃদ্ধি পায়। তুমি সেটাকে কাঁচে ছেটে একটা সঠিক রূপ দাও। তুমি যদি লাভ চিহ্ন লিখতে চাও, গাছটা তুমি লাভের চিহ্ন মতো কেটে ছেটে দেবে, তাই তুমি যদি অন্য রূপ দিতে চাও তুমি অন্য রূপ দিতে পারবে। তুমি যদি পুরো গোল করতে চাও বেলুন বেলুন টাইপের, তুমি করতে পারো, ওইটা প্রুনিং। ঠিক তেমনই তুমি সব সার্বিকভাবে জ্ঞান অর্জন করতে পারবে। এবার তুমি যদি মনে করো যে আমি নিজেকে এই তৈরি করবো, ডাক্তার যাবো, আমি ইঞ্জিনিয়ার যাবো, আমি এইসব কাজ করবো, তুমি সেইগুলো নিয়ে এক্সপিরিয়েন্স গ্যাদার করো, পেয়ে যাবে। তুমি যদি মনে করো আমি ডাক্তার হব, ডাক্তার থেকে জ্ঞান অর্জন করবো, সে হার্ডওয়্যার দোকানে কাজ করলে কি হবে? ডাক্তারে থাকতে হবে তো, তাই তো? এইটা বলতে চাই প্রুনিং। ক্লিয়ার? নেক্সট, বাই স্টাডিজ অ্যান্ড স্টাডিজ দেমসেলস টু গিভ ফোর্থ ডিরেকশন। দেখো, স্টাডিজ দেমসেলস, লেখাপড়া নিজে নিজেই গিভ ফোর্থ ডিরেকশন, দিয়ে দেয় নির্দেশ, টু মাচ অ্যাট লার্জ, ব্যাপকভাবে, এক্সেপ্ট, যদি না
দে বি বাউন্ডেড বাই এক্সপিরিয়েন্স। যদি লেখাপড়া কোনো একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় আবদ্ধ না হয়ে যায় তাহলে লেখাপড়া অনেক 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 দূরে এগিয়ে যাবে। তুমি দেখো বেশিরভাগ হাউস ওয়াইফ, গৃহিণীরা, ওরা তো একটা জায়গায় আবদ্ধ হয়ে যায়, একটা ঘরের মধ্যে আবদ্ধ, ওদের এক্সপিরিয়েন্স ওদেরকে বেশি কিছু শিখতে দেয় না। তুমি দেখবে ওই সেন্স তোমাদের বাবারা মায়ের থেকে দেখবে অনেক শিক্ষিত কম, তো অনেক বেশি জ্ঞানী। কারণটা কি, ওরা বাইরে যায়, ওদের এক্সপিরিয়েন্স কালেক্ট করে, ওদের এক্সপিরিয়েন্স ওদেরকে শিক্ষিত করে দেয়। বুঝতে পারলে? তা মায়েদের ক্ষেত্রে ওই এক্সপিরিয়েন্সটা বাউন্ডেড হয়ে যায়, আবদ্ধ হয়ে যায় একটা জায়গাতে। ক্লিয়ার? বলতে পারলাম তো? তারপর একটা তাকে ইম্পর্টেন্ট লাইন দেওয়া আছে, নিচে রাখতে এটা, ক্রাফটি মেন কন্ডেম স্টাডিজ, সিম্পল মেন অ্যাডমায়ার দেম অ্যান্ড ওয়াইজ মেন ইউজ দেম। ক্রাফটি মেন মানে চালাক, নিজেকে নিজেই চালাক বলে সেই সব ব্যক্তিগুলো কী করে, কন্ডেম স্টাডিজ মানে লেখাপড়াকে ঘৃণা। লেখাপড়া থেকে কী হবে, এই দেখ না লেখাপড়া থেকে তো বেকার ঘুরে বেড়াচ্ছে, ওকে ইচ্ছা না, চল কাজ করবি চল। যারা এরকম টাইপের কথা, তারা হচ্ছে ক্র্যাফটি মেন। তারা কী করে, লেখাপড়াকে ঘৃণা করে। আর কি করে, সিম্পল মেন, যারা সরল সাধারণ মানুষ, তারা কী করে, অ্যাডমায়ার শ্রদ্ধা করে। অ্যান্ড ওয়াইজ মেন, এবং বিজ্ঞ লোকেরা, ওই ধরনের বুদ্ধিমান লোকেরা, ইউজ দেম, তাদেরকে ব্যবহার। যারা বুদ্ধিমান লোক হবে তারা লেখাপড়াকে ব্যবহার করে। মানে কী বলতে চাইছে, এমন কোনো প্রবলেম নেই যেটা বইতে লেখা নেই। তুমি যদি লাইব্রেরিতে যাও সব ক্যাটাগরি সব রকমের বই পাবে, ওরা বইতে সব লেখা থাকবে। তুমি এরকম সমস্যায় পেলে, এরকম সমস্যা হলে তোমার কীভাবে পরিত্রাণের উপায় আছে, তুমি যদি এই পথটা আরও এগিয়ে যাও তুমি কী কী পেতে পারো। এমন কোনো কিছু নেই যা বইতে লেখা নেই। তা সেইটাই হচ্ছে যারা ওয়াইজ মেন, তারা বই দেখে বা অন্যান্য দেখে সব কিছু মেনে নেবে বা শিখে নেবে। বুঝতে পারলে? ইতিহাস আমাদেরকে শিক্ষিত করে, অতীতের বিভিন্ন তথ্য থেকে আমরা তো জ্ঞান গ্রহণ করবো। একটা কথা তোমাদের বলা দেখো, ফেলিওর ইজ দ্য প্লেয়ার অফ সাকসেস। তাহলে তুমি শুনেছো, ফেলিওর ইজ দ্য প্লেয়ার অফ সাকসেস, শুনেছো তাই তো? আচ্ছা, ফেলিওর, ব্যর্থতা হয় সফলতার মানদণ্ড বা সহায়ক। এটা কেমন হতে পারে? হ্যাঁ হতে পারে। যে ফেল করেছে তার পরীক্ষা দেওয়া বা অন্য কাজ করার একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটা লাগাবে, তাই তো? সে অভিজ্ঞতা প্রয়োগ করবে, সেটা হচ্ছে পিলার। ফেলিওর ইজ দ্য পিলার মানে সেটা সফলতার চাবিকাঠি। বুঝতে পারছে? সেটা ওকে হেল্প করবে সফল হতে। এখানে তাই সে কথাই বলতে চাইছে যে ইতিহাস মানে প্রিভিয়াস ঘটনাগুলো, যদি এই ক্ষেত্রে যদি আমি এরকম সমস্যায় পড়েছি, তুমিই তো প্রথম নয় যে এমন সমস্যায় ফেস করছে, তোমার আগে অনেক ব্যক্তি সেই এক সমস্যায় ফেস করেছে। সেই সমস্যা ফেস করে সে কেমন জায়গায় কী হয়েছে না হয়েছে আগে বইতে সব কিছু লেখা আছে। তুমি যদি ওই পথে আরও পা বাড়াও তুমি এই প্রবলেমে পড়বে। এই সুবিধাগুলো কে নেয়? ওয়াইজ ম্যানেরা নেয়, বুদ্ধিমান লোকেরা নেয়। কেমন? ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ। দেখো, ফর কারণ, এই দে বলতে স্টাডিজ, লেখাপড়া। দে বলতে কোনো মানুষ নয়, এখানে দে স্টাডিজ, দে টিচ নট দেয়ার ওন ইউজ। তারা বলে না আমাকে ব্যবহার করো। দেখো লেখাপড়া কোনো বলে না যে আমাকে ব্যবহার করো। ডাস্টবিন যেন বলে দেয় ইউজ মি, বলে না? হ্যাঁ, এই লেখাপড়া কিন্তু এমন বলে না যে আমাকে ব্যবহার করো। তারপর বাট দ্যাট ইজ উইজডম উইথাউট দেম, সেটা হচ্ছে বুদ্ধি, সেগুলো ছাড়া। অ্যাবভ দেম, সেগুলো ছাড়া। ওন বাই অবজারভার, বলছে লেখাপড়া না শিখেও, এই পুঁথিগত বিদ্যা না থেকেও শিক্ষিত হওয়া যায়। কিভাবে? এ দেখো না, দে আর ওন বাই অবজারভার। এই যে ওন বাই অবজার্ভ দেওয়া আছে না, ওন মানে জয়লাভ করা হয়, এখানে বলা হবে পাওয়া হয় বাই অবজারভেশন, পর্যবেক্ষণের দ্বারা, দেখে দেখে। কাকে দেখে তুমি পাবে? কোনো কাজ একটা হচ্ছে, তুমি সেটাকে নিখুঁত চোখে একদম মানে দৃঢ় প্রতিজ্ঞভাবে, মানে এক দৃষ্টি তুমি চেয়ে থাকো, দেখো, তুমি ঠিক শিখবে সেটা। এটুকুই থাক, আবার নেক্সট ক্লাসে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।